Audio Jungle. Audio Jungle. বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর কলিজা ভুনার রেসিপি। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের কাছে দারুণ লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রান্নাটি আমি কিভাবে করেছি। তো প্রথমে আমি এখানে গরুর কলিজা নিয়ে নিয়েছি। তারপর কলিজাটিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে তাতে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি 3টি দারুচিনি, দিয়ে দিচ্ছি 7টি 8টির মতো এলাচ। উপকরণগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকটি গোলমরিচ আর লবঙ্গ। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ কুচিটাকেও নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নিব আগের উপকরণগুলোর সাথে। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজগুলো যখন এরকম হালকা বাদামি কালার হয়ে যাবে তখন তাতে দিয়ে দিব 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এখন এই আদা রসুন পেস্টটাও ভালো মতো পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। তারপর তাতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপর এই মশলাগুলোকেও নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়া। তারপর সবগুলো মশলা একসাথে ভালো মতো মিশিয়ে নিব। কিছুক্ষণ মশলাটাকে ভালো মতো কষিয়ে নেওয়ার পর তাতে কলিজার টুকরোগুলোকে দিয়ে দিব। তারপর মশলাগুলোর সাথে কলিজার টুকরোগুলোকে ভালো মতো মিশিয়ে নিব। তারপর তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণটাকেও ভালো মতো কলিজার সাথে মিশিয়ে নিব। কলিজার টুকরোগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ এভাবে রান্না করার পর কলিজা থেকে নিচে নিচে এরকম পানি বের হয়ে এসেছে। এখন এই পানি দিয়েই পুরা কলিজা তরকারিটা রান্না করা হয়ে যাবে। তারপরও আমি এখানে আরও কিছু পানি অ্যাড করব। যখন কলিজার পানিটা কিছুটা শুকিয়ে আসবে তখন এখানে আমি আরও অল্প কিছুটা পানি অ্যাড করব। আর এভাবেই আরও কিছুক্ষণ রান্না করব। তো এই তো আমি কলিজার টুকরোগুলোকে বারবার কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো কলিজার পানি বেশ অনেকখানি শুকিয়ে এসেছে, আরও পানিটা শুকিয়ে যাবে। তো এই তো পানিটা শুকিয়ে তেলটা একদম উপরে ভেসে উঠেছে। কলিজার রান্না করা প্রায় শেষ। এখন আমি এটাকে উঠিয়ে নিব। কলিজাটা যখন রান্না হয়ে যাবে তখন কলিজার তেলটা উপরে ভেসে উঠবে আর পানিটা একদম শুকিয়ে যাবে। তো এই তো আমি বাটিতে তরকারিটা সার্ভ করে নিচ্ছি। আর মাশাআল্লাহ তরকারিটা দেখতে ভীষণ সুন্দর হয়েছে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই গরুর কলিজা ভুনার রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আর এরকম আরও ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে আমার আজকের এই রেসিপির ভিডিওটি কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।